হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। হয়ে গেল কদিন আর ব্লগ করা হয়নি, তাই আজ ব্লগটা শুরু করেছি। তো এখন স্নান করাও হয়ে গেছে আমার সকাল সকাল, দিয়ে বেরিয়ে পুরো রেডি হয়ে গেছি। কোথাও যাচ্ছি না, বাড়িতেই থাকছি। তো বেরিয়ে পুরো রেডি হয়ে গেছি। আর এদিকে রোদও ওঠেনি, মেঘলা আবহাওয়া, আর ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর তোমাদের বাড়ির দিকে এরকম মেঘলা আবহাওয়া নাকি? তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এখনো পর্যন্ত আমার খাওয়াও হয়নি। ভাই আসবে, ভাই চপ নিয়ে আসবে, দিলে মুড়ি খাবো। তো কথা বলতে বলতে আমি বেরিয়ে চলে এলাম। তো এদিকে মা আর বাবা গেছে ধান কাটতে। তো এখন তো মজুরও সেরকম পাওয়া যাচ্ছে না, একটা দুটা করে মজুর পাওয়া যাচ্ছে। দিয়ে মা গেছে আর বাবা গেছে। তো এখন এদিকে আবার বৃষ্টিও হতে পারে, তার উপর জমিতে সব ধান পড়ে আছে, তো ভিজেও যাবে হয়তো। তো বৃষ্টি হবে কিনা দেখা যাক। তো আজ ভোরবেলায় বৃষ্টি হয়েছিল, তারপরে আর সকাল থেকে সেরকম আর বৃষ্টি হয়নি। তো এদিকে ভাইও টিউশন থেকে ফিরে এলো, তো ও চপ নিয়ে এসছে, এখন মুড়িটা বাড়বো। অনেকক্ষণ থেকে খিদেও পেয়ে গেছে, আর এখন মুড়ি নিয়ে এসছি, আর গরম গরম চপ রয়েছে, আর গরম গরম চপ মুড়ি খেয়ে নিব। তো তারপরে আরো কাজ রয়েছে। এখন মেঘলা আবহাওয়া, আর এদিকে ধান ঝাড়া চলছে। তো এটা লোকের ঘরে জমিতে হচ্ছে, তারপরে আমাদের জমি রয়েছে কাছেই, ওই জমিতে তারপর যাবে। কিন্তু এখন মা আর বাবা হেল্প করে দিচ্ছে, দিয়ে ওই জমিতে শেষ হওয়ার পরে আমাদের জমিতে এখন ঝাড়া হচ্ছে। গাড়ির সঙ্গে সেরকম মজুর নেই, তার জন্য সবাই সবাইকে হেল্প করে দিচ্ছে। আমি বাড়িতে একা ছিলাম, ব্যস্ত ছিলাম, তো তার জন্য আমি দূর থেকে ক্যামেরাটা করেছি। তো আমাদের প্রায় ধান ঝাড়াই প্রায় শেষ হতে চলেছে, তারপর আবার ধানের বস্তা করে নিয়ে আসতে হবে। তো গাইস, আমাদের সকালে ধান ঝাড়া হয়েছিল, এখন এই ট্রাক্টরে করে ধানের বস্তাগুলা নিয়ে আসা হচ্ছে। তারপরে বাবা, ভাই আর মা গিয়েছিল বস্তাগুলা তোলার জন্য, আর গাড়িতে করে আসছে। আর এইখানে সব ধান বস্তা ঢালা হবে, এই তো চলে আসছে। ধানের বস্তাগুলোকে এই রাস্তার উপরেই ঢেলে দিবে, আর এখান থেকেই আমাদের সাইকেলে করে বয়ে নিয়ে যেতে হবে, কারণ আমাদের বাড়ি পর্যন্ত গাড়ি ঢুকবে না, তার জন্য এই রাস্তার উপরেই ঢেলে দিচ্ছে। বাকি আরও জমি রয়েছে, ওই জমিতে ধান ঝাড়া হয়নি, তো একটাই জমিতে ধান ঝাড়া হয়েছে। তো ধানের বস্তাগুলোকে এখন ঘর পর্যন্ত নিয়ে যেতে হবে। আর আমার শরীরটাও সেরকম ভালো ছিল না, তো আমার মাথাটা একটু ধরে গিয়েছিল, গ্যাস হয়ে গিয়েছিল, তার জন্য ভাই আর বাবা মা তিনজনে বয়েছে। এখন দুপুর হয়ে গেছে, আর দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, আমার ভাত হয়ে গেছে। তো এখন আমি তরকারির জন্য সবজি কাটছি, রান্না করতে হবে। তো আমার শাক কাটা হয়ে গেলে তারপরে আমি তরকারিটা বসিয়ে দিব। তো ভিডিওটি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।